অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অম্ল, ক্ষারক ও লবণ দশম অধ্যায়ের পাঠ 1, 2, 3 অম্ল, ক্ষারক ও নির্দেশক নিয়ে আলোচনা করব। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। পর্দার চিত্রটি লক্ষ্য করো। কি দেখা যাচ্ছে? লেবু। লেবুর রসে কি থাকে? লেবুর রসে সাইট্রিক অ্যাসিড। চুনের পানি কি? চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। নিচের চিত্রটি কিসে? লিটমাস পেপার। লিটমাস পেপার লাল ও নীল বর্ণের। তাহলে আজকে আমরা কি পড়ব? অম্ল, ক্ষারক ও নির্দেশক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে? অম্ল ও ক্ষারক সম্পর্কে বর্ণনা করতে পারবে, নির্দেশক কি তা ব্যাখ্যা করতে পারবে, নির্দেশক দ্বারা অম্ল ক্ষারককে শনাক্ত করতে পারবে। পর্দার চিত্রগুলি লক্ষ্য করো। এই ফলগুলির স্বাদ কিরূপ এবং কেন? টক স্বাদযুক্ত, অম্ল বা অ্যাসিড। চুন, সাবান ইত্যাদি পদার্থের মধ্যে ক্ষার বা ক্ষারক থাকে। ক্ষার ও ক্ষারক সমূহের স্বাদ কষা বা তিক্ত। এদের স্বাদ পরীক্ষা না করাই ভালো। অম্ল বা অ্যাসিড কাকে বলে? যে সমস্ত পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। ক্ষারক কাকে বলে? ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইড সমূহই হলো ক্ষারক। ক্ষারক হলো লাল লিটমাসকে নীল করে। লিটমাস কাগজ বা নির্দেশক কি? লিটমাস কাগজ তৈরি করা হয় সাধারণ কাগজে লাইকেন বা লিচেন গাছ থেকে প্রাপ্ত এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে, বা সাধারণ কাগজে লিচেন গাছ থেকে প্রাপ্ত রং মিশিয়ে তৈরি করা হয় লিটমাস কাগজ। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বর্ণের হয়। এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডোবালে তা নীল বর্ণ ধারণ করে। চিত্রে লক্ষ্য করো, এটা হলো সাধারণ কাগজ, লিচেন গাছ। লিটমাস কাগজ। অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজে কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়। নীল লিটমাস কাগজ।
লিটমাস কাগজকে পটাশিয়াম কার্বনেট ও অ্যামোনিয়া দিয়ে গাজন করলে নীল লিটমাস হয়। দেখো, লাল লিটমাস কাগজ, পটাশিয়াম কার্বনেট, অ্যামোনিয়া, নীল লিটমাস হয়। লাল লিটমাস কাগজ, নীল লিটমাসে সালফিউরিক অ্যাসিড যোগ করলে লাল লিটমাস হয়। দেখো, নীল লিটমাস কাগজ, সালফিউরিক অ্যাসিড, লাল লিটমাস হলো। আমরা অম্ল সম্পর্কে জানি। কি কি লাগবে? উপকরণ: লেবুর রস, একটা কাচের গ্লাস, লিটমাস কাগজ। কর্মপদ্ধতি কি? একটি কাচের গ্লাসে লেবুর পরিষ্কার রস নাও এবং লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে ফলাফল পর্যবেক্ষণ করো। অনুরূপভাবে আঙ্গুর, তেঁতুল, টমেটো, আমলকি নিয়ে পরীক্ষা করে ফলাফল খাতায় লিখতে পারো। নিচের চিত্র দুটি দেখো এবং তোমার পরীক্ষণের সঙ্গে তুলনা করো। লিটমাস কাগজ লাল, লেবু রস। নিচের ছকের সঙ্গে তোমার ছক মিলিয়ে নাও। পর্যবেক্ষণ 1 নম্বরে কি দেখলে? লাল লিটমাসের রং পরিবর্তন হলো না। নীল লিটমাসের রং পরিবর্তন হয়ে লাল হলো, কারণ লেবুর রসে অম্ল বা অ্যাসিড আছে। ক্ষারক সম্পর্কে জানি। উপকরণ: কি কি লাগবে? চুনাপাথর, একটা চামচ, কাচের গ্লাস, লিটমাস পেপার, লাল নীল দুটি। কর্মপদ্ধতি: সামান্য চুন নিয়ে আস্তে আস্তে পানি যোগ করে নাড়া দাও। কিছুক্ষণ অপেক্ষা করে মিশ্রণের উপরিভাগ থেকে পরিষ্কার চুনের পানি আলাদা করে নিয়ে লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে ফলাফল খাতায় লিখো। নিচের চিত্র দুটি দেখো এবং তোমার পরীক্ষণের সঙ্গে তুলনা করো। নিচের ছকের সঙ্গে তোমার ছক মিলিয়ে নাও। পর্যবেক্ষণ 1 নং পরীক্ষণ: নীল লিটমাসের রং পরিবর্তন হলো না। লাল লিটমাসের রং পরিবর্তন হয়ে কি হয়ে গেল? নীল হয়ে গেল চুনের পানি দেওয়ার পর। তোমরা বাসায় পরীক্ষাগুলো করতে পারো। এসো আমরা একটি ভিডিও দেখি এবং তোমার পরীক্ষণের তুলনা করো। ভিডিওটি দেখার আগে আরেকটু জেনে নিই অ্যাসিডের একটি ধর্ম কী। এরা নীল লিটমাসকে লাল করে। লেবুর রসের মতো আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙ্গুর ইত্যাদি টক লাগে। কেন? কারণ এই ফলগুলোতে নানা রকম অ্যাসিড থাকে। অর্থাৎ এটা বলা যায় যে অ্যাসিড সমূহ
টক স্বাদ যুক্ত হয়। আঙ্গুর, কমলা, লেবু তে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটো অক্সালিক অ্যাসিড, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড, আপেল আনারস মেলিক অ্যাসিড। নির্দেশক কি? লিটমাস কাগজের মতো যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। এখন ভিডিওটি লক্ষ্য করি। লেবুর রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড ঔষধ, খাবার লবণ এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এদের মধ্যে আবার কোনোটি অম্ল বা অ্যাসিড, আবার কোনোটি ক্ষারক। এতক্ষণ আমরা কি জানলাম? অম্ল বা অ্যাসিড কি, লিটমাস কাগজ, ক্ষারক ইত্যাদি সম্পর্কে জানলাম। আশা করি সবাই পারবে। ভালো থাকবে। আজ এখানে শেষ। তোমাদেরকে আরেকটি জিনিস বলছি। লিটমাস কাগজের মতো নানা ধরনের নির্দেশক আছে যা রাসায়নিক বিক্রিয়ায় রং পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড না ক্ষার বুঝতে সাহায্য করে, যেমন হলুদ, ফুলের নির্যাস, সবজির নির্যাস ইত্যাদি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাও। সবাইকে ধন্যবাদ।